أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য উপকারী কল্যাণ এবং পরকালী মুক্তি। আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের আচার আচরণ শিষ্টাচার কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হলো, তিনি যখন মক্কাবাসীকে পাহাড়ের মধ্যে ডাকলেন এবং তাদেরকে সম্বোধন করে বললেন যে আমি যদি তোমাদেরকে সংবাদ দিই যে পাহাড়ের ওই পার্শ্ব থেকে শত্রু বাহিনী এসে মক্কা আক্রমণ করতেছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা জবাব দিয়েছিল হ্যাঁ, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগেই তিনি যে সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এর মধ্যে একটা গুণ হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা এবং আল আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। তিনি সৎ চরিত্রের অধিকারী ছিলেন, সুন্দর আচরণের অধিকারী ছিলেন। তিনি যদি দুশ্চরিত্র হতেন, তিনি যদি মিথ্যাবাদী হতেন, তাহলে তার দাওয়াতকে কেউ কবুল করত না। নবুয়ত গ্রহণ করার আগেই, নবুয়ত লাভ করার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে একজন সত্যবাদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, একজন আমানতদার মানুষ হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য একজন মুমিনকে তার মধ্যে সত্যবাদিতা, সততা থাকা লাগবে। এই গুণ তার আচরণের মধ্যে থাকা লাগবে। এটা এমন একটা গুণ যে গুণ মানুষকে
মহৎ এবং সৎ পথে পরিচালিত করে। সততার সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করেছো। কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে সে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে তে মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের সাথে জুলুম করতে পারে না, মানুষের সাথে অত্যাচার করতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে সে মানুষের গীবত করবে না। আল্লাহর ভয় যদি থাকে তাহলে মানুষের জায়গা আত্মসাৎ করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, সুদের সাথে জড়িত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তাকওয়ার গুরুত্ব দিয়েছেন। তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো। কোরআনের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তোমরা আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য কোরআন হেদায়েত দান করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো। যখন কথা বলবে ইমানদার তখন সত্য কথা বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই। মিথ্যার সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। একজন আজ থেকে ব্রিটিশ আমলের কথা, একজন হিন্দু শিক্ষক, তিনি সিনেমা দেখা পছন্দ করতেন না। সিনেমা দেখা একটা নৈতিক পথস্খলন ঘটায়। একজন শিক্ষক ওইরকম গুণে গুণান্বিত ছিলেন। তো তাকে একটা ছেলে জিজ্ঞাসা করলো, রাস্তার মধ্যে পাইছে, জিজ্ঞাসা করলো সিনেমা হলটা কোন দিকে। সিনেমা হলটা জিজ্ঞেস করছে, পুরা গান্ধিত হয়ে গেছে। সিনেমা হলের কথা আমাকে জিজ্ঞেস করতেছে। তিনি জবাব দিলেন জানি না। একটু করে চিন্তা করলাম মিথ্যা কথা বলছি। আবার তারা ডাকলেন যে আমি জানি তোমরা করবো না। হিন্দুর শিক্ষকের মধ্যে করেছিল। তো এটা মুমিনদের এটা করুন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে তিনি একজন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, একজন মুমিন প্রতারক হতে পারে না, একজন মুমিন জালিয়াত করতে পারে না। সে যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, মিথ্যার সাথে কোনো সম্পর্ক নাই। জেল জুলুম জরিমানা যাই হোক, সত্য সত্য কথা বলবে। এটাতেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, যে তোমরা সত্যবাদিতা, সত্য কথা বলো। সত্যবাদিতা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর মিথ্যা জাহান্নামে নিয়ে যাবে। একজন মুমিন সে স্বাভাবিকভাবে হোক, সে মিথ্যা কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলবে, মিথ্যা কথা বলবেই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এমন কথা বললো যে আমি বলি নাই, সে জন্য নিজের জায়গা নিয়ে জাহান্নামে করে নেব। অথচ মুসলিম উম্মাহ আমরা কত মিথ্যা কথা বলি। নবীগঞ্জে আছে, সে ফোনে কথা বলতেছে যে আমি সিরিয়াস আছি, ওভারঅল মিথ্যা কথা বলতেছে। সে আসবে 10টার সময়, সে বলতেছে আমি 10টার সময় আসবো।
মুখের কোনো দামই নাই, কথা বললেই মিথ্যা কথা বলে, অযথা কথা মিথ্যা কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাওদাতিল জান্নাহ লিমান তারাকা আল-মিরা'a ওয়া ইন কানা মুহিব্বান। যে আমি তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটা ঘরের জিম্মাদার, যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও, হকপন্থী থাকার পরেও সে বিতর্ক এড়িয়ে চলবে, তার জন্য আমি জান্নাতে একটা ঘরের জিম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বললেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তাওয়াকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘর নির্মাণের জিম্মাদার, যে ব্যক্তি মিথ্যার ছলে, কৌতুকের ছলে, হাসি ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলবে না। একজন মুমিন, একজন ঈমানদার, একজন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঈমানদার ব্যক্তি হাসি ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলতে পারে না। যেমন কৌতুক করছি, আমি মজা করছি, এইভাবে সে মিথ্যা কথা বলবে না। মিথ্যাকে এইভাবে, মিথ্যার সাথে এইভাবে সম্পর্ক এড়িয়ে চলবে, মিথ্যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। তাহলে আমরা যখন কথা বলবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। এবার আর সেই যুগ নাই। যখন প্রথম যুগের মুসলিমরা ছিল, মানুষ এটা বিশ্বাস করত যে এরা মিথ্যা কথা বলতে পারে না, এরা আমানতের খিয়ানত করতে পারে না, এরা মানুষকে ধোঁকা দিতে পারে না। এরকম মুসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, যারা আমানতের খিয়ানত করে না, এরা মিথ্যা কথা বলে না, এরা মানুষকে ধোঁকা দেয় না, এরা প্রতারণা করে না। এরকম মুসলিম ছিল। অথচ আজকে আমাদের মুসলিম সমাজ প্রত্যেকটা মানুষই মিথ্যা কথা বলে, প্রতিটা মানুষই মিথ্যা কথা বলতেছে। আর আমাদেরকে যারা পথ দেখায়, আমাদের আলেম সমাজ, আমাদের ইমাম এবং খতিব সমাজ, আমাদের মুফাসসির ওয়াইজ, তারা সাধারণ মানুষের চাইতেও আরো বেশি মিথ্যা কথা বলে। তারা কোন মিথ্যা কথা বলে? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যা আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, যা আমি বলি নাই, আমার নামে চালিয়ে দিচ্ছে, সে নিজের জায়গা নিজেই জাহান্নামে করে দিচ্ছে। অথচ আমাদেরকে যারা নীতি নৈতিকতা শিক্ষা দেবে, তারাই মসজিদের মঞ্চে বসে, খুতবায় দাঁড়িয়ে, ওয়াজের মাহফিলে অহরহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেন নাই। রাসূলুল্লাহ বলেন নাই, বানায়া বানায়া মিথ্যা কাহিনী বলতেছে। এই জন্য মিথ্যা এসে গেছে। সাধারণ মানুষও মিথ্যা কথা বলতেছে, ইমাম সাহেবও মিথ্যা কথা বলতেছে, খতিব সাহেবও মিথ্যা কথা বলতেছে। এক একজন এক এক ক্যাটাগরিতে মিথ্যা কথা বলতেছে। যখন ব্যবসা করতেছে, মাল কিনা 500 টাকা, সে কাস্টমারকে বলতেছে মালটা আমার কিনা 600 টাকা। এভাবে মিথ্যা কথা বলতেছে। একজন আলেম মানুষ, ব্যবসায়ী আলেম, সে আমার সামনে বলতেছে যে মিথ্যা কথা বলা ছাড়া ব্যবসা করা যায় না। এর মানে ব্যবসার মধ্যে ইসলাম নিয়ে আসে না, ব্যবসা করতে গেলে কিছু মিথ্যা কথা বলাই লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, মিথ্যা কথা বলা ছাড়া ব্যবসা করা যায়, মিথ্যা কথা বলা ছাড়া মানুষের সাথে উঠা বসা করা যায়, লেনদেন করা যায়। আপনি কৌশলে কথা বলবেন, মিথ্যা বলবেন কেন? এই সত্যবাদিতা অবলম্বন করলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের আমল সমূহ সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে
সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। এই আয়াত আমরা যদি খেয়াল করি তাহলে কি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অর্জন করি, সত্য কথা যদি আমরা বলি, আমাদের আমল সমূহের মধ্যে যদি ঘাটতি বা ত্রুটি সমূহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ। সত্যবাদিতা এমন একটা বড় গুণ। আপনি যখন সমাজে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, আপনি যখন কোনো দাওয়াত সমাজের মধ্যে প্রচার করবেন, মানুষ সেটা বিশ্বাস করবে, এগুলো তো মিথ্যা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য কথা বলে, সত্যের পথে চলে, সত্য পথ অবলম্বন করে চলে, তাদের সাথে থাকো। কারণ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে যে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি তামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এই অবস্থায় তারা মিলিত হয়েছে, এই অবস্থায় তারা বিচ্ছিন্ন হয়েছে। তাহলে একজন মুমিন মিথ্যাবাদীর সাথে তার চলাফেরা থাকবে না। একজন মুমিন প্রতারকের সাথে সে বন্ধুত্বতা স্থাপন করবে না, খেয়ানতকারীর সাথে সে বন্ধুত্ব স্থাপন করবে না, সত্যবাদীর সাথে সে বন্ধুত্ব স্থাপন করবে। কারণ তার বন্ধু যদি মিথ্যাবাদী হয়, বন্ধু যদি প্রতারক হয়, বন্ধু যদি আল্লাহর ভয় বন্ধুর মধ্যে যদি না থাকে, সে যদি সালাত আদায় না করে, সে যদি সিয়াম পালন না করে, তার মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে তার প্রভাব আপনার উপর বিস্তার করবে। আপনি যখন সালাতে আসতে চাইবেন, এই বন্ধু আপনাকে সালাতে আসতে বাধা দেবে। বন্ধু যখন খারাপ কাজে যাবে, তখন আপনাকে খারাপ কাজে সে উদ্বুদ্ধ করবে। এই জন্য কিয়ামতের দিন সে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। হাত কামড়াতে থাকবে, আফসোস করতে থাকবে যে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। বন্ধু বন্ধুকে ধোঁকা দিয়ে তারা পথে নিয়ে যায়। আর সত্যবাদী বন্ধু, সাদিক বন্ধু, সে বন্ধুকে সঠিক পথে নিয়ে আসে। এই জন্য খারাপ যত সঙ্গ আছে ত্যাগ করতে হবে, খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদক ফা ইন্না আস-সিদকা ইয়াহদি ইলাল বিরর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, নিশ্চয়ই সত্যবাদিতা নেকির দিকে পথ দেখায়, আর নেকি জান্নাতের পথ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সত্যবাদিতা, আমানতদারিতা, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে 6টি বিষয়ের আমানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। এক হচ্ছে, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলো, যখন কথা বলবে সত্য কথা বলো। 2, যখন ওয়াদা করো তখন তা পূর্ণ করবে। বিশাল লম্বা দাড়ি, পরহেজগার মানুষ, ঋণ নিয়েছে 5 মাস করে দিবে, 5 বছর হয়ে গেছে, দেখা যাচ্ছে আমানতদারিতা নাই। ওয়াদা দিছে, ওয়াদার কোনো ওয়াদা দিতেছে, আগামীকাল দেখা হলো, আগামীকাল তোমাকে এটা দিতেছি। এই যে বড় ব্যবসায়ী আছেন বকুল ভাই, জিজ্ঞাসা করেন কত মানুষ যে আমানত ওয়াদা দিছে, আমি এই 1 সপ্তাহের ভিতরে টাকা দিতেছি। আল্লাহ এই কত সপ্তাহ চলে যাচ্ছে, তার কোনো দেখা সেখানে নাই। অথচ সে মুমিন, সে ইমানদার, তার দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, দেখলে মনে হয় কত বড় ইমানদার মানুষ। এরাই সমাজের মুমিন হিসেবে পরিচিত। অথচ তার মধ্যে আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। যখন ওয়াদা করো তখন তা পূর্ণ করো। যখন তোমাদের কাছে
করতে হয় তা আদায় করো, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করো, নিজের দৃষ্টিকে অবনত রাখো এবং নিজের হাত দিয়ে অন্যায় কাজ হতে বিরত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদওয়াল্লাহুল জান্নাহ, যে তোমরা যদি দুইটা জিনিসের নিরাপত্তা আমাকে দিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। এক হচ্ছে তোমাদের জিহ্বা, জিহ্বার নিরাপত্তা যদি তোমরা দিতে পারো, জিহ্বাকে যদি তোমরা সংযত রাখতে পারো, আর তোমাদের লজ্জাস্থানকে যদি সংযত রাখতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। আপনি দেখবেন যত ধরনের অপরাধ সংঘটিত হয়, বিশ্ব অপরাধ আমাদের জিহ্বার দ্বারা কারণে হয়। জিহ্বা দিয়ে আমরা কি করি? জিহ্বা দিয়ে মানুষের কটূক্তি করি, জিহ্বা দিয়ে আমরা অশ্লীল কথা বলতেছি, জিহ্বা দিয়ে গালিগালাজ করতেছি, জিহ্বা দিয়ে ঝগড়া ফাসাদ করতেছি, তহমত দিতেছি। জিহ্বা দ্বারা বিশ্ব অপরাধ জিহ্বার মাধ্যমে সংঘটিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদওয়াল্লাহুল জান্নাহ। এই জিহ্বা এবং লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। একজন মুসলিম কথা বলবে যখন, সে কিভাবে কথা বলবে? কথা বললেই সত্য কথা বলবে, কথা বললেই সে সুন্দর কথা বলবে, সে অতি উচ্চ সুরে কথা বলবে না। কোরআনের নির্দেশনা ওয়াগদুদ মিন সাওতিক, কণ্ঠস্বর নিচু রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে যখন তুমি যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকো, তাহলে তুমি যখন কথা বলবে ভালো কথা বলবে, তুমি যখন কথা বলবে আহসান কথা বলবে, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করবে, ভালো কথা, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এটা আমাদের দায়িত্ব, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা আমাদের দায়িত্ব। অন্য একটা কাজ হচ্ছে আপনি তাকে নসিহত করেন। আপনি সালাতে আসছেন, যতজনকে সালাতে আসার পথে আপনি রাস্তা পাবেন, ততজনকে সালাতে আসা দাওয়াত দেন। যখনই কথা বলবেন ভালো কথা বলবেন, একজনকে পরামর্শ দিলেন, এটাও সওয়াবের কাজ। একজনকে উত্তম নসিহত করলেন, এটাও সওয়াবের কাজ। একজনের অসুস্থ সান্ত্বনামূলক কিছু কথা বললেন, এটাও সওয়াবের কাজ। এই যারা নেতৃস্থানীয় মানুষ আছেন, এখানে এই নেতৃত্ব দান করেন, কোনো কিছু মীমাংসা যখন করেন, এটাও সওয়াবের কাজ। মানুষের ঝগড়া ফাসাদ আছে, আপনি মীমাংসা করে দিচ্ছেন, কথা বলে, এটা উত্তম কথা। এবং সর্বপ্রথম যাকে আরশের ছায়ানিচে জায়গা দেওয়া হবে, সে হচ্ছে আল-ইমামুল আদিল, ন্যায় বিচারক। যখন আপনি মীমাংসা করবেন, এটা অত্যন্ত সওয়াবের, উত্তম কথা। তো যখনই মুমিন কথা বলবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস রাখে, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বললেই ভালো কথা বলো, নতুবা চুপ থাকো, কথা বলার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিরকি তামারিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও, এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। এই জন্য দান করা এত বড় ফজিলতপূর্ণ একটা আমল। আপনি দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের খুশহানি বেড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। এই জন্য বেশি বেশি দান করবেন, এটা আপনার পরকালের সঞ্চয়। দান করলে আপনার বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর
করে দেন, আপনার নিরাপত্তা দান করেন, আপনার যত ধরনের পেরেশানি আছে সেগুলো দূর করে দিবেন দান করার মাধ্যমে। এই জন্য আপনার নাই, তারপরে দান করেন, যতটুকু আছে এতটুকুর মধ্যে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো এক টুকরা খেজুরের বিনিময় হলেও, যদি সেটা না হয় তাহলে সেজন্য উত্তম কথা হবে, অর্থাৎ উত্তম কথা বলা, ভালো কথা বলা, এটা দান করার মতো। এই জন্য মানুষ তার কথা বলার কারণে পরকালে পাকড়াও হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তো তার অসংযত কথাবার্তার কারণে উঠুমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্যে মুমিন কখনো অনর্থক কথা বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় অনর্থক কথা পরিহার করে চলবে, কারণ এতে কোনো উপকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করে চলা। মুমিনের জীবন আচরণ কেমন হবে? শোনা কথা যাচাই বাছাই না করে সে গ্রহণ করে না। একটা কথা শুনে ফেলল, কে বলছে, যাচাই বাছাই উদ্দেশ্য হয়ে গেল, এরা মুমিনের নামাজি নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোনো ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাচাই বাছাই না করে বলে বেড়ায়। একটা কথা শুনলেন, সাথে সাথে বলে বেড়ানো শুরু করে দিলেন। একটা কথা আপনার নামে বললো, আপনি সাথে সাথে আরেকবার একটা মন্তব্য করে ফেললেন। আপনি শোনার সাথে সাথে আপনি বললেন, ঠিক আছে, আপনাকে জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ঈমানদারদেরকে ফাসিকদের সংবাদকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করতে নিষেধ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই করে দেয়। অপ্রয়োজনীয় বাক বিতণ্ডা পরিহার করা, যে হাদিসটা একটু আগেও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমু বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তাওয়াকাল মিরওয়া ওয়া ইন কানা মুহিক্কান, যে আমি তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি গৃহের জামিন হচ্ছি যে ব্যক্তি সত্যবাদী হওয়া সত্ত্বেও হকপন্থী থাকার পরেও এই তর্ক বিতর্ক এড়িয়ে চলে। একজন মুমিন সে যখন সমাজে চলাফেরা করবে, সে অহংকার নিয়ে সমাজে চলাফেরা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সে অহংকার নিয়ে সমাজে চলাফেরা করবে না, বিনয় নিয়ে চলাফেরা করবে। একজন মুমিন যখন সমাজে চলাফেরা করবে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, লোভ করে তাকিয়ে দেখো না, তার চক্ষুকে সে হেফাজত করে সমাজে চলাফেরা করবে। কোন নারীর দিকে তাকাবে না, রাস্তায় কোন নারী দেখতেছে, তার তাকিয়ে থাকবে না, তার চক্ষুর হেফাজত করবে, তার কানের হেফাজত করবে। এই যে আমরা মোবাইলের মধ্যে সারাক্ষণ খারাপ দৃশ্য দেখতেছি, আমরা মিউজিক দেখতেছি, গান দেখতেছি, আমরা সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, আবার এগুলো গান দিয়ে শুনতেছি। এই যে চক্ষু যেটা নিয়ামত, এটা তো জবাব দেওয়া লাগবে, চক্ষুকে কোন কাজে লাগাইতেছেন। কান যে একটা নিয়ামত, এই কান দিয়ে কি শুনতেছেন এরও জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, উপরে মানুষের খবর নেওয়ার চেষ্টা করো না। এই যে কিছু মানুষের অভ্যাস আছে, মানুষের গোপন কথা শোনার আগ্রহ বেশি। কিছু মানুষের অভ্যাস আছে, মানুষের গোপন কথা বলে বেড়ানো, গীবত করা, মানুষের দুশ্চর্চা করা, এটা আমাদের সমাজের মধ্যে একটা ব্যাধি।
যে মানুষের বিপদ করা, দুশ্চর্চা করা, আরো ধরনের মানুষের যেটা শুনতে খুব পছন্দ করে। এই জন্য একজন মুমিনের শিষ্টাচার হবে, সে কখনো মানুষের ব্যাপারে বিপদ করবে না, তহমত দিবে না, তার সাথে তারা আচরণ করবে না, অশ্লীল কথা উচ্চারণ করবে না, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কিছু বলবে না। আমাদের সমাজে এটা ব্যঙ্গাত্মক আছে না? لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোন যাতে আরেকটা কোনকে মন্দ নামে না ডাকে, একজন মহিলা যাতে আরেকজন মহিলাকে মন্দ নামে না ডাকে নিষেধ করেছে। অথচ আমাদের সমাজে দেখবেন মন্দ নামে ডাকার একটা প্রবণতা আছে, এক একজনকে এক একটা নাম দেওয়া দিচ্ছে মানুষ। এটা একজন মুমিনের কাজটা করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তিনি তো হাঁটো, এতটুকুই বলছেন, আর কিছু বলার নেই। আমাদের সমাজে তো নাম দেওয়া দিচ্ছে কাটকে মানুষ, অথবা এক একজনের এক এক নাম। আমাদের এখানে আছে একজনের নাম দিয়েছে গুণাগার, বাদ বাকি সবাই নেতা, নাম দেওয়া দিয়েছে গুণাগার। এই যে নাম দেওয়ার প্রবণতা এই সমাজে নাই আপনাদের? কি কোন প্রবণতা আছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একথা বলছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে মন্তব্য করছেন তিনি তো একটু খাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার এই কথাকে যদি সমুদ্রে ফেলা হয় তাহলে সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, কালো হয়ে যাবে। তোমার এই কথাটা এত দূষিত, শুধু একথা বলছেন খাটো। এই জন্য আমাদের কালচার হচ্ছে মানুষকে টেস্ট দিয়ে কথা বলা, মানুষকে আঘাত দিয়ে কথা বলা, মানুষকে কুসা মেরে কথা বলা। এটা কোনোটাই মুমিনের লক্ষণ নয়। সে যখন কথা বলবে সুন্দরভাবে কথা বলবে, সে যখন কথা বলবে সে মুচকি হাসি দিয়ে কথা বলবে, সে এমন কথা বলবে যাতে তার ভাই সন্তুষ্ট হয়ে যায়, তার ভাই অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, কষ্ট পায়, ওইভাবে সে কথা বলবে না। তেমনি ভাবে মুমিন যখন খাওয়া দেওয়ার ব্যাপারে ওয়ালা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না, হারাম ভক্ষণ করো না। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুখ দিয়ে কি বের হবে? ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। যেমন আড্ডায় বসছে, আমাদের যখন কোনো আড্ডা হবে এটা যাতে এমন আড্ডা হয় যে আড্ডার মধ্যে আল্লাহর কথা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকবে। এই আড্ডা যদি এরকম হয় যেখানে কোরআন নিয়ে আলোচনা হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করা হবে, পরকালের বিষয় নিয়ে আলোচনা করা হবে, কবরের আযাব নিয়ে আলোচনা করা হবে, এইরকম যদি আড্ডা হয় তাহলে এখানের মধ্যে এই মজমাকে ফেরেশতারা বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। এই মজমার মধ্যে অনবরত রহমত নাযিল হবে এবং এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তুমি যদি একাকী আল্লাহর ব্যাপারে স্মরণ করো, আল্লাহ তোমাকে একাকী স্মরণ করবেন। তুমি যদি মজমার মধ্যে আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরো বড় মজমা করে তোমার কথা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি এক বিপদ আগাও তাহলে তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক হাত আগাবেন। তুমি যদি এক হাত আগাও তাহলে তিনি দুই হাত আগাবেন। তুমি যদি হেঁটে আগাও তিনি দৌড়ায় আগাবেন। সুবহানাল্লাহ। অতএব যখন কোন মজমায় বসবেন কিভাবে সালাত আদায় করা যায়, কিভাবে সমাজের মানুষকে নামাজি বানানো যায়, পরহেজগার বানানো যায়, এইভাবে কথাবার্তা হবে। অন্যের দুষ্টুমি নিয়ে কথাবার্তা হবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের বিপদ করো না, পরনিন্দা করো না। পরনিন্দা কি? অনেকে বলে যে আমি যে কথা বলতেছি সে তো এই কাজ করছে। সাহাবারা জিজ্ঞাসা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যে যদি সে এই কাজ করে থাকে আর এটা যদি বলি এটাকে বিপদ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ এটাই বিপদ। সে আরেকটা মেয়ে নিয়ে বাগায় চলে গেছে, এটা তার অপরাধ। সে জিনা করছে, এটা তার অপরাধ। সে সুদ খাইতেছে, এটা তার অপরাধ। এই অপরাধের কথা যে আপনি বলতেছেন এটাই বিপদ। অপরাধ যেহেতু করছে, কথা যেহেতু সত্য, এটাই বিপদ। আর যদি সে মিথ্যা হয়ে থাকে, মিথ্যা যদি বলে থাকেন, সে যদি অপরাধী না হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে তহমত, এটা আরো বড় ধরনের অপরাধ। তাইলে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। অনেক মানুষ বলে যে আমি যে এই কথা বলতেছি, আমার এই সৎসাহস আছে, আমি তার সামনেও বলতে পারবো। আমি যে আপনাকে বলতেছি এরকম না, আমি এমন এক সাহসী ব্যক্তি, তার সামনে বলতে পারবো। সামনেও তার গীবত করা যাবে না, সামনেও তাকে অপমান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তার জন্য। ধ্বংস মানে কি? জাহান্নাম। ধ্বংস মানে সে জাহান্নামে চলে যাবে। ধ্বংস তার জন্য যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। যে বলতেছে আমি তার সামনে বলতে পারি, সে জাহান্নামী। তোমার সামনে যেমন তাকে নিন্দা করতে পারো না, তার পিছনেও তুমি নিন্দা করতে পারো না। একজন মুমিন সে তাকে নিয়ে চিন্তা করবে, তার আত্মসমালোচনা করবে, আমার অবস্থা কি? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে আমার অবস্থাটা কি? মানুষ পরকে নিয়ে খুব চিন্তিত, এ অমুক কাজ করতেছে, সেই কাজ করতেছে, সে তো নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সে নিজে সালাতি আদায় করে। তার মধ্যে যে কত কার্তি, এটার কোনো চিন্তাই নেই। সে মানুষকে নিয়ে খুবই চিন্তিত, মানুষে কি করলো না করলো এটা নিয়ে খুব চিন্তিত, খুব সমালোচনা। চাষ চলে বসতেই শুধু সমালোচনা। তার যে কি অবস্থা, এটা নিয়ে কোনো চিন্তাই নেই। তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার অবস্থাটা কি? আমরা যখন কোরআনের কোন আয়াত শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস শুনি, চিন্তা করে অমুক ব্যক্তি তো বিপদ করে, অমুক ব্যক্তি তো জিনা করে, অমুক ব্যক্তি তো সুদ খায়। শুধু পরকে নিয়ে চিন্তা করে, কিন্তু নিজের মধ্যে এটা আছে কিনা দোষ, এটা নিয়ে একটু চিন্তা করে। এই যে কোরআনের যে আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস সম্ভার আছে, এগুলো কার জন্য? এটা আমার জন্য। কোরআন আমাকে তো কে কথা বলতেছে, আল্লাহ আমার জন্য নাযিল করছেন, আল্লাহ আমাকে ওয়াজ করতেছেন। এটা আরেকজনকে ওয়াজ করার জন্য না, আমার জন্য এটা। এই জন্য একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে গীবত করবে না। এবং আপনি যখন গীবত করতেছেন, আপনি কিন্তু তার হক নষ্ট করতেছেন। তার কাছেই ক্ষমা প্রার্থনা করা লাগবে, নতুবা এই অপরাধের ক্ষমা হবে না। তার অপরাধ, এই অপরাধটা তার কাছেই ক্ষমা চাওয়া লাগবে। এই জন্য কোরআন আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই সমস্ত শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দেয়। এই যেমন একদল আরেকদলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না, এটা আমাদের শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন যে এই যে আমাদের আসাবিয়াত, যে আনসার এবং মুহাজির দুইজন ব্যক্তি, তারা যে কোনো কারণে ঝগড়া লেগে গেল, হয়তো পানি আনতে গিয়ে ঝগড়া লেগেছে। আনসার ডাক দিয়া দিলেন, হে আনসারগণ, আমার সাথে চলা লাগছে, ডাক দিয়া দিচ্ছেন। মুহাজির ডাক দিয়া দিলেন, হে মুহাজিরগণ, ঝগড়াতে লাগছে, দুজনের সম্প্রদায়কে ডাকতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুজনে তো জাহেলিয়াতের দিকে ডাকতেছে, দুজনই জাহেলিয়াতের দিকে ডাকতেছে। এই যে গোষ্ঠী, আপনার বংশের সাথে সম্পর্ক স্থাপন ভালো কাজ, আপনার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক স্থাপন ভালো কাজ, তাদের বিপদে মুসিবতে, তাদের যে কোনো সমস্যায় তাদের সাথে থাকা, তাদের সহযোগিতা করা একটা ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু আপনার ভাই অন্যায় করছে, আপনি অন্যায় ভাইয়ের সাথে গিয়ে আরেকটা আমার সাথে মাইলাতে চলে গেলেন, ঝগড়া ফাসাদ করতে চলে গেলেন, এটা হচ্ছে জাহেলিয়াত। এই অবস্থায় যদি সে মারা যায়, জাহেলিয়াতের উপরে মৃত্যুবরণ করবো, সে জাহান্নামী। আমাদের সমাজে আছে না দুইটা গ্রাম কিভাবে মাইল যাবে? দুইটা গ্রামের মধ্যে মাইল কিভাবে আসে, ঝগড়া কিভাবে আসে? আসাবিয়াতের কারণে, যে গ্রাম প্রীতি, এরপরে
এই অঞ্চল প্রীতি, অন্যায়ভাবে এগুলো হচ্ছে আসাবিয়াত, এগুলো ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমাদের সম্পর্ক হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই, সে যে কোনো এলাকার হোক না, সে আমার ভাই। এই যে দেখেন আমরা গাজায় মুসলিম মারা যাচ্ছে, অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, আমরা কাঁদি কেন, আমরা কষ্ট পাই কেন? সে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমরা একটা দেহের ন্যায়, একটা দেহের যদি কোনো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরোটা দেহ ব্যথা অনুভব করে। এই জন্য মুসলিম উম্মাহ, পুরোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের ন্যায়। এই জন্য আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যদি মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, বিপদ মুসিবতে থাকে, আমরা ক্রন্দন করি, আমরা সাহায্য করার চেষ্টা করি। আমাদের মানুষ মিছিল নিয়ে বের হয়, আমাদের মানুষ প্রতিবাদ করে, ইসরায়েলের পণ্য বর্জন করে। কেন করে? আমার ভাইকে মারতেছে। তা আমাদের সম্পর্ক কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে না। যে অমুসলিম, যে কাফের, সে যদি আমার আপন ভাইও হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে যদি আমার বাবাও হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এভাবে আমাদেরকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। ইন্না বা'দাল যন্নি ইসমু, অনেক ধারণাই পাপ। এই যে ধারণা করে আমরা মানুষের উপর ধারণা করে কথা বলি, ধারণা করি, অযথা ধারণা, এগুলো পাপ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ে যেও না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যাপারে জ্ঞান নেই এর পিছনে পড়ে যেও না। ইসলাম আমাদেরকে ক্ষমা করতে শিক্ষা দেয়। আমার ভাই যদি অন্যায় করে, জুলুম করে, আমার পাড়া প্রতিবেশী যদি আমার সাথে খারাপ আচরণ করে, ইসলাম আমাদের শিক্ষা দেয় ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে মাফ করে দেয় তার সম্পর্ক ঠিক করে তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এভাবে আমাদেরকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, জীবনকে ইসলাম আমাদেরকে বুঝিয়ে দেয় যে কোরআনকে ধরে চলে তার অন্তরে শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। যারা ঈমান আনে, প্রকৃতপক্ষে যারা যথাযথ হক আদায় করে ঈমান আনে, তাদের আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, আমাদের মানুষের সাথে উঠা বসা করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।